নমস্কার। নতুন একটি ভ্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ অনেক দিন পর নতুন একটি ভ্লগে আপনাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। এবার অষ্টমী আমি কাটিয়েছি দক্ষিণেশ্বর এবং বেলুর মঠে। তারই কিছু খণ্ড স্মৃতি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এই ভ্লগটি করা। চলুন এই মন্দির নির্মাণের ইতিহাস সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক। 1847 সালে রানী রাসমণি কাশী যাবেন। 25টি নৌবহর কলকাতার ঘাটে প্রস্তুত। ঠিক সেই সময় মা ভবতারিণী তাকে স্বপ্নাদেশ দিলেন, কাশীতে কাশী থাক, এই গঙ্গার তীরে আমি তোমার পুজো নেব। সেই সময় বঙ্গদেশ ছিল ঘোর দুর্ভিক্ষ ও মহামারীর কবলে। রানীমার আদেশে বজরায় মজুদ সমস্ত খাদ্যদ্রব্য দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়েছিল। রানী রাসমণি দেবী জামাতা মথুরামোহন বিশ্বাসকে স্থান নির্বাচন ও দেবালয় নির্মাণের ভার অর্পণ করেছিলেন। জমি পাওয়া গেল দক্ষিণেশ্বরের ভাগীরথীর তীরে। সেখানে কলকাতা সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেমস হেস্টি সাহেবের দোতলা কুঠিবাড়ি সমেত 54.5 বিঘা জমি ছিল। সেই জমি মোট 42,500 টাকায় কেনা হয়েছিল 1847 সালের 6 সেপ্টেম্বর। এই বছরই শুরু হলো মন্দির নির্মাণের কাজ। দায়িত্বে ছিল তৎকালীন নামকরা বিলিতি ঠিকাদার সংস্থা ম্যাকিন্স অ্যান্ড বার্ন কোম্পানি। 7 থেকে 8 বছর পর 1854 সালে মন্দিরের নির্মাণ কার্য শেষ হয়েছিল। অবশেষে অনেক শাস্ত্রীয় বাধা পেরিয়ে 1855 সালের 31 মে বাংলা 1262 বঙ্গাব্দের 18 জ্যৈষ্ঠ স্নানযাত্রার দিন মহাসমারোহে এই মন্দির উদ্বোধন করা হয়েছিল। চলুন এবার যাওয়া যাক বেলুর মঠের উদ্দেশ্যে, যেখানে শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দ প্রতিষ্ঠিত শিবজ্ঞানে জীব সেবা আজও অব্যাহত ধারায় চলছে। 1897 সালে পাশ্চাত্য থেকে কয়েকজন অনুগামী সংগ্রহ করে কলম্বো প্রত্যাবর্তন করেছিলেন স্বামী বিবেকানন্দ। এরপর ভারতে ফিরেই তিনি দুটি মঠের গোড়াপত্তন করেছিলেন। একটি আলমোড়ার নিকট হিমালয়ে অবস্থিত মায়াবতীতে অদ্বৈত আশ্রম ও অপরটি কলকাতার নিকটে বেলুড়ে অবস্থিত রামকৃষ্ণ মিশন। এই মঠ দুটি স্থাপনের প্রাথমিক উদ্দেশ্য ছিল রামকৃষ্ণ মিশনে যোগদানে ইচ্ছুক যুবকদের গ্রহণ ও প্রশিক্ষণ এবং তাদের মিশনের কাজকর্মে উপযুক্ত করে গড়ে তোলা। বিশ্বধর্ম মহাসভায় ভাষণদানের পূর্বে পরিব্রাজক জীবনে স্বামীজি ভারতের বিভিন্ন অঞ্চল পর্যটন করেছিলেন। এই পর্যটনকালেই তিনি বিভিন্ন প্রাচীন মন্দির দর্শন করেছিলেন। এরপর যুক্তরাষ্ট্র ও ইউরোপ ভ্রমণকালে সেই অঞ্চলের আধুনিক, মধ্যযুগীয়, গথিক ও রেনেসাঁ স্থাপত্যের বৈশিষ্ট্যগুলিও তিনি অবগত হন। কথিত আছে এই সকল স্থাপত্যের সংমিশ্রণে স্বামী বিবেকানন্দই বেলুর মঠ স্থাপত্যের পূর্ব পরিকল্পনা রচনা করেছিলেন। স্বামীজির পরিকল্পনা অনুযায়ী স্বামী বিজ্ঞানানন্দ মন্দিরের নকশা প্রস্তুত করেছিলেন। 16 মার্চ 1935 সালে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। প্রখ্যাত ইঞ্জিনিয়ার ও শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে মার্টিন বার্ন কোম্পানি এই বিরাট মন্দিরটি নির্মাণ করেছিল। এই মন্দিরের মূল প্রবেশপথটি বৌদ্ধ আদর্শে নির্মিত। মূল প্রবেশপথের ওপরের অংশটি উচ্চ স্তম্ভযুক্ত দক্ষিণ ভারতীয় মন্দিরের আদর্শে নির্মিত। মন্দিরের ভেতরের জানালা ও অলিন্দ উত্তর ভারতের রাজপুত ও মুঘল স্থাপত্যের আদর্শে তৈরি। কেন্দ্রীয় গম্বুজটি ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্যের নিদর্শন। আবার ভেতরের মেঝেটি কতকটা খ্রিস্টান ক্রসের আকারে বিন্যস্ত। আপনারা নিশ্চয়ই জানেন প্রতিদিন বহু পুণ্যার্থী এখানে আসেন
এবং এখানে যে ভোগ বিতরণ করা হয় তা গ্রহণ করেন। এই অষ্টমীতে গিয়ে আমিও সেই ভোগ গ্রহণ করেছিলাম। কি অসামান্য ব্যবস্থাপনা বেলুড় মঠের। আজ এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য আরেকটি ভ্লগে।